জীবনের গল্প আমরা সবাই শুনি, কিন্তু আমাদের মতো প্রবাসীদের গল্প কয়জনই বা শোনে। 12 ঘন্টা ডিউটি শেষ করে বাসায় ফিরলাম। বাসায় এসে শরীরটা চলে না, সারা শরীর ব্যথা। 12টা ঘন্টা ডিউটি করছি সারা রাত ডিউটি করার পর ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলাম। যতক্ষণ ডিউটির ভিতরে ছিলাম শুধু ঘড়ির দিকে চেয়েছিলাম আর ভাবছিলাম টাইমটা কখন শেষ হবে, কখন ডিউটিটা শেষ করে বাসায় ফিরবো। আর ডিউটি শেষ করে যখন বাসায় আসলাম অনেক ক্লান্ত লাগছে, একটু শুয়ে পড়লাম। খুব ভালো লাগছিল, মন চাচ্ছিল একটু ঘুমাই, কিন্তু এর ভিতরেই আমার মাথায় আসলো, ওহো রান্না তো করা হয় নাই, রান্না তো আমার বসাতে হবে। কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেছিলাম এতক্ষণ যে ডিউটি করেছি অন্যের, এখন তো আমার নিজের ডিউটি করতে হবে। তাছাড়া আর একটা জিনিস মাথায় সবসময় রাখতেই হয়, আমি যদি একটু তাড়াতাড়ি রান্না না বসাই তাহলে আরও মানুষ যে আছে তারা তো তাড়াহুড়া করবে, আর আমি যে চুলা পাবো না। তাই সেটা মাথায় রেখে খুব দ্রুত রান্না বসিয়ে দিলাম। এবং হুট করে আমার মাথায় আসলো, শুধু তো রান্না বসালে হবে না, জামা কাপড় তো ধুতে হবে। তাই জামা কাপড়গুলো রেডি করে আবার যাচ্ছি জামা কাপড়গুলো ধুতে। মাঝে মাঝে ভাবি, আমি যে কাজগুলো করছি এই কাজগুলো তো দেশে থাকতে করে নাই, আমার যে কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আজ এই প্রবাসে এসে আমাকে বাধ্যতামূলক করতে হচ্ছে। কারণ আমার কাজ করে দেওয়ার মতো যে আর কেউ নাই, আমার বলতে যে শুধুই আমি। আমাদের কোম্পানিতে আমরা 21 জন লোক থাকি, আর 21 জন মিলে আমরা এক এক দিন এক একজন রুম ক্লিন করি। আজকে আছে আমার ক্লিন, তাই আমাকে ক্লিন করতে হচ্ছে। অবশেষে আমার ক্লিন করা শেষ, এখন তরকারি রান্না করার পালা। আমি কাটছি পেঁয়াজ কাটা যে কতটা কষ্টের আগে বুঝি নাই, এখন প্রতিদিন কত পেঁয়াজ কাটা লাগে, চোখ দিয়ে পানি যেন থামানো যায় না, এত বেশি পেঁয়াজের ঝাঁজ। আগে দেশে পেঁয়াজ কাটা হয় নাই কখনো, কিন্তু এই বিদেশে আসার পর এখন প্রতিনিয়তই পেঁয়াজ কাটতে হয়। দুঃখের বিষয় আর কি বলবো, দেশে থাকা অবস্থায় কত তরকারি দিয়ে খেতাম, কিন্তু এখন এই প্রবাসে আসার পর এক তরকারি দিয়ে খেতে হয়। আজকে রান্না করছি শুধু মুরগির ভুনা। অতঃপর আমার রান্না করা শেষ হলো এবং আমরা খাওয়ার জন্য বসে পড়লাম। আমি এবং আমার সাথে আরো 2 জন একসাথে একত্রিত খাই। রান্না খাওয়া ক্লিন সমস্ত কিছু কমপ্লিট করলাম। আজকে বাসায় এসে 3 ঘন্টা 30 মিনিট কাজ করেছি এবং ডিউটি করেছি 12 ঘন্টা। টোটালে 15 ঘন্টা 30 মিনিট আজকে কাজ করেছি। শরীরটা অনেক ক্লান্ত লাগে। এত কিছুর পর বাড়িতে যে একটু ফোনে কথা বলবো সেটা আর আজকে হয়ে উঠলো না, কারণ শরীরটা যে অনেক ক্লান্ত। আবার একটুখানি ঘুমাতে না ঘুমাতেই ডিউটির টাইম হয়ে যাবে, সেটাও মাথায় রাখতে হবে। তাই সবকিছু চিন্তা করেই এই প্রবাসের মাটিতে চলতে হয়। প্রবাস জিনিসটা সত্যি অনেক ভয়াবহ। চাইলেও এই কষ্টের প্রবাস জীবন থেকে খুব সহজে বেরোতে পারবো না। জানি না এভাবে আর কতদিন কষ্ট করে যেতে হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।